দেখো বন্ধুরা, ঝিলিক শুয়ে আছে। গুড মর্নিং কই দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের বিছানা এখন নিচে হয়ে গেছে। আমরা এখন নিচেই শুই, কারণ অনেক বেশি গরম। ফ্যানটা হাওয়াটা ভালো পায়। নিচে শুলে ফ্যানের হাওয়াটা শুচ্ছি না, এখন এই ঘরেই শুচ্ছি। কটা দিন একটু জল ফল পড়লে তখন আবার এই ঘরে শিফট করবো। এই ঘরটা বেশ ভালোই লাগছে, কিন্তু পাট হয়েছে ঠাকুরের ওইদিকে, এটা একটু খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, এবার ওকে উঠাই। চলো উঠা উঠা উঠা। তো চলো এবার ওকে মুখটা ধুইয়ে দিই। মানে মুখটা ধুয়ে দিই মানে আমি ধোয়াবো না, ধুবে ওই নিজেই। মুখটা ধোয়াবার জন্য একটু তোড়ঝোড় করি, নাইলে নিচে নামতে দেরি হবে। আজ মঙ্গলবার, পুজো আছে আমার। বন্ধুরা আজকে মঙ্গলবার, তো দেখো ও টিউবওয়েলে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিল, আমি ওপর থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি। বন্ধুরা এতদিন পর আম্বাবাচিতে মানে আম্বাবাচির জন্য আমরা মন্দিরে পুজো করিনি, তো আজকে বিট্টু করবে। দেখো ঠাকুরগুলোর কি অবস্থা হয়ে গেছে, মানে শুনেছি ঠাকুর পুজো করতে নেই, তো আমি করিনি, একটু ধূপ দেখিয়েছিলাম শুধু, বাস ঠাকুরগুলো ছুঁইনি। তো এই দেখো আমাদের কৃষ্ণকালী মাকে দেখো, এতদিন পর বিট্টু পূজা করবে। আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবারে ও হনুমান পূজা করে, তো ওই জন্য মন্দিরে পূজা করবে। চলো আসুক, তারপর দেখাচ্ছি। আমার বর আসছে পুজো করার জন্য, ও জামা প্যান্ট কিচ্ছু নেই, সারা রাত দিন গামছা পরেই থাকে। পুজো করছি না, গামছাটা ভিজে গামছা পরে, গামছা পরে পুজো করতে নেই, কেউ একজন আমাকে বলেছিল। তো এই দেখো বন্ধুরা, ঝিলিক আমার খাবার দিয়ে দিচ্ছে। খাবারে কি আছে গো? ভাত, তরকারি কি আছে? পোস্ত। পোস্ত? এটা পোস্ত না পোস্ত জ্বলছে ভাই। দেখো বন্ধুরা, এটা পোস্ত, তোমরা দেখো, বুঝতে পারছো এটা পোস্ত। এটা কি পোস্ত ভগবান জানে, যাই হোক পোস্ত দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে। আর ভাত, আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ আমার, তো সেহেতু আমি এগুলোই খেয়ে যাবো। চলো বন্ধুরা, আর এই দেখো ঝিলিক এখানে। তোমার ক্যামেরাটা মাঝে সাঝে এদেরকে, এই ক্যামেরাটা কেমন হয়, অটোমেটিক ফোকাস নেয়, অনেক কাজ করা বাকি আছে। লা 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 টাকা লা 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 লা। তোমার বাবা নিয়ে এসছে, দেখে নাও। আর আমার জন্য মনে হয় জিলাপি করে, আমার আর তোমার, আমাকে দুটো দিয়ে দিবে। জিলাপি এনেছে 4টা, আর এনেছে চপ, এটা আমার জন্য। আমি জিলাপিটা খাই না, চপ একটা। চলা দিয়েছে। ও তো জানাচ্ছি, তুই বাবাকে তুমি আগেই বলে দিয়েছিলি একটা চপন। না বলিস তো। ও আমাকে একটা দিয়ে দিয়েছে, এই কত বদমাইশ দেখো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই আমি। বন্ধুরা পোস্তটা কিন্তু আমি করিনি, আমাদের কাকিমা যে রান্না করে সে পোস্তটা বানিয়েছে। তোমরা ভাববে আমি বানিয়েছি, তাই বলে দিলাম। এটা ওই ছাটা এত বদমাস, এই বাচ্চাটা এত দুরন্ত। এটা দেখছো তাকাচ্ছে কেমন থেকে, শুধু টিকটিকি খাবো আর গিরগিটি খাবো, শুধু ওই ধান্দা, 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে ওই সন্ধানে। বন্ধুরা টাইটেলটা দেখে বুঝতে পেরেছো আমি কি টপিকে কথা বলবো। আমি খুব শর্টে কথা বলি। তো দেখো বন্ধুরা, ভালোবেসে বিয়ে করেছি বলে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে, এটা নিয়ে অনেক মানুষের অনেক মন্তব্য যে হ্যাঁ ওরা ব্রাহ্মণ আমরা কায়স্থ, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি ব্রাহ্মণ করে বিয়ে হয়েও আজকে এখনও ব্রাহ্মণ হতে পারিনি। আমার শ্বশুরবাড়ি কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু এখনও ব্রাহ্মণ হতে পারিনি। মানে ওই কায়স্থ ট্যাগটা আমার লেগে আছে। কায়স্থ হোক বা বাউরি হোক বা হাড়ি হোক বা মুচি হোক, যেই হোক, সবার প্রথমে হচ্ছে মানুষ সত্য, তার উপরে কিছু নেই, তাই না বন্ধুরা? আর কথাটা এই কারণেই বললাম, আমার শ্বশুরঘর এগুলো নিয়ে মেটারি করে, আমার শ্বশুরবাড়ির লোকরা এইসব মাথায় আনেই না। কারণ আমার শ্বশুরবাড়ির লোকের মতো দুনিয়াতে হতে গেলে 10 বার জন্ম নিতে হবে। আমার শ্বশুরবাড়ি এত ভালো মানুষজন, এদের মেন্টালিটি এত ভালো, সবার আমার শ্বশুরবাড়ির সবাই। কিন্তু পাড়ার লোকের বা আরও লোকের মনে হয় যে আমি কায়স্থ, একটা ছোট চোখে দেখে আমাকে, আমি বুঝতে পারি। তো কায়স্থ ব্রাহ্মণ বলে কিছু হয় না। ভালোবেসে বিয়ে করেছি বলে অনেকে ভাবে আমরা হয়তো সুখী নেই, ভালো নেই বা ইয়ে নেই, কিন্তু আরে ভালো নেই, আমাকে যেরকম এটা রেখেছে এরকম হয়তো আমার মা বাবা দেখে শুনে বিয়ে দিলেও হয়তো রাখতো না।
আমার মা বাবা যদি দেখে শুনে বিয়ে দিত তা আমাকে রাখতো না, আমাকে মেয়ের মতো রেখেছে। আমি 10টায় ঘুম থেকে উঠি, 9টায় ঘুম থেকে উঠি, আমাকে কেউ একটা টু শব্দ করে না তুমি কেন দেরি করে ঘুম থেকে উঠছো, এরকম একটা ব্যাপার। সব সময় একটা মেয়ের আদর দিয়ে রেখেছে। আমার সন্তান হয়নি কখনো আজ পর্যন্ত বাচ্চার নিয়ে কোনো দিন শোনায়নি, বরং এরা বলে যে এখন হয়নি তো কী আছে পরে হবে। আমার পিসি শাশুড়ি সবসময় বলে যে এখন হয়নি তো কী আছে পরে হবে, এখন অনেক সময় আছে। এদিকে বলতে হবে যে আমার সত্যি আমার পিসি শাশুড়িরও খুব ভালো, আমার ননদরা খুব ভালো, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, শ্বশুরের কথা তো কী বলবো, ভীষণ ভালো। আর বিট্টুকে তো তোমরা জানোই সবাই। তো এটা হচ্ছে গেল একটা ব্যাপার যে ভালোবেসে বিয়ে করেছে বলে কোনো সম্মান নেই এমনটা নেই, আমাকে সসম্মানে রেখেছে আর মেয়ের মতো রেখেছে, মানে বউ নয় মেয়ের মতো। আর সেকেন্ড কথা হচ্ছে যে গরিব তো সত্যি কোনো সম্মান নেই বন্ধুরা। আমি কেন কথাটা বলছি, আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, একজন বড় মানে ক্রিকেটার বা কিছু ওরা খাবার দিচ্ছিল, টিফিন দিচ্ছিল, তো সবাইকে দিচ্ছিল। একটা বয়স্ক মানুষ গরিব ছিল, সে দেখতে ভালো ছিল না, ভালো জামা ছিল না, ওই জন্য তাকে কিন্তু দিচ্ছিল না। তার ড্রেস পোশাক ভালো নেই, সে দেখতে ভালো নয়, তাই তাকে দিচ্ছিল না। মানে সে মানুষই নয়, গরিব তো সে মানুষই নয়। গরিব মানে সে পায়ের ধুলো নোংরা আবর্জনা এরকম একটা মানুষ মনে করে গরিবদেরকে। গরিবের কোনো সম্মান নেই, মানও নেই, কিচ্ছু নেই, ইজ্জত নেই, খুশি থাকতে পারে না, হাসি থাকতে পারে না, ওদের জন্য সব কিছু অভিশাপ। তো ভগবানকে কি একটা মানুষকে বলবো যে গরিব দিও না, সব দিও, কোনো মানুষকে গরিব দিও না। গরিবের যারা একমাত্র গরিবরাই বোঝে, যারা গরিব হয় তারাই কষ্টটা বোঝে। জানি না কখনো বড় হতে পারবো কি না, আমার সব থেকে বড় কাজ থাকবে যে আমি গরিবদের সেবা করব। যেসব মানুষদেরকে মানুষরা অনেক মানুষ আছে যারা ভালো মনে করে, আবার অনেক মানুষ আছে যারা ভালো মনে করে না, তো সেই সব মানুষের পাশে আমি দাঁড়াতে চাই। রান্না বান্না আমার একঘেয়েমি দেখাতে সত্যিই ভালো লাগে না। আমি ব্লগ ভিডিও করি ঠিক কথাই, কিন্তু যখন করি মনে হয় যেগুলি স্পেশাল পার্ট সেগুলো তুলে ধরতে আমার ভালো লাগে। মানে ওই একা একা আসি, মুখটা কতক্ষণ দেখাবো, আমার ঘরে তো কেউ নেই যে কাউকে দেখাবো তোমাদেরকে। ওই ওপর আর নিচ আর গাছ আর পালা আর ছাদ, আমি তো বাইরেও বেরোই না, তো ওই জন্য আমি ব্লগটা মাঝে আর দেখাই না। মানে ওই সকালে ও যাওয়ার পর থেকে একটুখানি সবজি কাটার পর থেকে আর আসি না, কারণ আর কিছু থাকেই না, আমি বসে থাকি ভিডিও দেখি, সেগুলো কী তোমাদেরকে দেখাবো, তোমরা বোর হয়ে যাবে। আর ও অফিস থেকে এলো, তাই দেখো স্লাইসটা ও এনেছিল 2 দিন আগে, তো আমরা একটু একটু করে খাই, তো ও বলে খেতে, ও না এলে আমি খাইও না, এটা হচ্ছে ব্যাপার। আর এটাতে আছে আমাদের গুপ্তধন, চানাচুর আছে, ঝাল মটর আছে, তারপর তোমার মা হলুদ মটরটা না গ্রিন মটর আর ইয়েলো মটর দুটো মা দিয়েছে, তো যেগুলো আমরা খাবো, মানে আমি খাই, মটরটা খেতে ভালো লাগে। আর তোমাদেরকে যে ভিডিওটা আজকে দিয়ে বলেছিলাম, সত্যি কথা আমি খুব ডিপ্রেশনে ভুগছি কদিন থেকে, বলো আমি খুবই ডিপ্রেশনের মধ্যে ভুগছি, আমি নিজেও ঘুমাতে পারছি না, আর ওকেও ঠিকভাবে ঘুমাতে দিচ্ছি, সারাদিন ও মাথা খারাপ করে দিচ্ছি, কী যে হচ্ছে বুঝতে পারছি না নিজেই। যাই হোক, তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে একটু সাথে থেকো। অনেক বন্ধুরা আমি পেমেন্ট পাওয়ার পর থেকে দূরে চলে গেছে, 1000 ভিউ আসার পর থেকে দূরে চলে গেছে, আবার ভিউটা ডাউনও হয়ে গেল, কারণ একই ভিডিওতে বারে বারে রিচ দেয় না একই জিনিসের ইউটিউব, সেটা হচ্ছে ব্যাপার। তো যারা ভালোবাসে আমাকে অবশ্যই তারা সব ভিডিওই আমার দেখে, তারা সবসময় আমার সাথে আছে, সব মুহূর্তে সাথে আছে। আর কি বলবো, তোমাদের সাথ পেয়ে আমি অনেক খুশি, অনেক ভালো ভালো বন্ধু বান্ধব পেয়েছি, দিদি দাদা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, তাতে অনেক খুশি আমি। তবে ডিপ্রেশনে যেটা ভুগছি অনেক কারণ, যেটা আমরা ভিডিওতে বলতে পারি না, বেবি টেবি নিয়ে নয়, ভিউজ নিয়ে তো টেনশন হয়, এক ঝলক তো কমে গেল না ফট করে। তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে যাবো, পরে আসবো। তো বন্ধুরা এই জলখাবার খাওয়ার পর এই এখন এলাম, এখন পর্যন্ত আমরা ডিনার করিনি। তো মাথাটা আমার ব্যথা করছিল, ওর মুখ দেখে আমাকে ওকে বলতেও ইচ্ছা করছে না যে একটু মাথাটা টিপে। তো বুঝতে পারছো কীরকম সিচুয়েশানে আমি পড়ে আছি। ওর এক টেনশন, ভিউজ কমে যাচ্ছে, আসছে না, আর আমার টেনশন আমি ওকে সাপোর্ট করবো না আমি নিজের শরীর নিয়ে ইয়ে দেখবো। আজকে মাথাটা পুরো ব্যথা করছিল, তোকে বলবো কিনা সেটাই ভাবছি। ওর মুখটা দেখো, ভালো করে দেখো, ঘর সে দেখো কি মুখ হোক, কি ফেস হোক, দাঁতটা দিয়ে কামড়াচ্ছে, মানে আমাকে খেয়ে নিতে পারে। তো আমার মাথাটা ব্যথা করছে, তাও পড়ি না, বন্ধুদের সঙ্গে একবার কথা বলতেই হবে এটা নিয়ে। তো আজকে আমি এখন ওই জন্যই এলাম বিশেষ করে, যে তোমরা সবাই সাথে থেকো, ঝিলিকের সাথে থেকো অ্যাটলিস্ট, আর ওকে সাপোর্ট করে একটু, যাতে ও একটু এগিয়ে যেতে পারে, তোমাদেরকে যাতে ভালো ভালো নতুন মজার ভিডিও দিতে পারে। কারণ ওর কোয়ালিটি আছে, ঠিক আছে, ও দিতে পারবে, কিন্তু যদি এরকমভাবে মানে ডিমোরাল হয়ে যায়, ভিউজ না আসে, কোনো একটা ভিডিও হয়তো ভালো হয়নি, হতে পারে এরকম যে 10টা ভিডিও করলে 5টা ভিডিও হয়তো খারাপ হয়, 8টা ভিডিও খারাপ হয়, বাট 2টো ভিডিও ভালো হতে পারে। তোমরা সব ভিডিওতে যদি একটু ভালোবাসা দাও, তাহলে ও ভিডিও করার মানে ইচ্ছেটা ওর বাড়বে, বা ভিডিও ছাড়তে পারবে। তো তোমরা প্লিজ বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে পার্সোনালি রিকোয়েস্ট করছি যে ওকে একটু সাপোর্ট করো, ওকে একটু ভালোবেসো, বাস তাহলেই আমি খুশিতে থাকবো। যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ ওকে একটু সাপোর্ট করো।
কারণ আমার যদি মাথা ব্যথা হয় ওকে আমি বলতেও পারছি না যেন মাথাটা টিপে দাও। ভেবেছিলাম বাইরে ঘুরতে যাব, ভালো ভালো ভিডিও দেবো, কিন্তু এত সময় খারাপ যাচ্ছে সব দিক থেকে। তোমাকে তো বললাম আজকে ভিডিওতে সব দিক থেকে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। তো মানে ভিডিও করে এনার্জি নেই। আমরা যখন আগে ভিডিও করতাম, তোমরা দেখেছো কমেডি ভিডিও করতাম, তখন না ভালো লাগতো, কেন তো মানুষ ভালোবাসা দিত তখন আমাদেরকে। কিন্তু ইদানিং যে যখন থেকে ভিউজ আসা শুরু হয়ে গেছিলো আমাদের ভিডিওতে, তখন থেকে আমরা এমন ধপ করে নিচে পড়লাম না, মানে উপর থেকে ধপ করে নিচে পড়লাম, মানে চিন্তা করার বাইরে। যাই হোক, তো ভেবেছিলাম বাইরে ঘুরতে ভালো ভালো ভিডিও দেবো। তো আমি একে বলছি যে আমি বাইরে গিয়ে আর ভিডিও দেবো না। বলছে কেন? না, আমার আর ইচ্ছা করছে না দিতে, কারণ ভিডিও দেবো, ভালো করে এডিট করবো, দেখবার পাবলিকই নেই, তার ভালো করে এডিট করার কি আছে বলো? মানে মানে যতজন আছে, যা ছিল গোটা কমতি তার থেকেও কমে গেছে। আমরা বুঝতে পারছি না আমাদের ভুলটা কোথায়। আমরা আগে এগোচ্ছিলাম বলে আমাদের ভুল, না আমরা ভিডিও দুটো করে ছাড়ছি বলে আমাদের ভুল? দেখো, আমাদের একটা ভিডিওতে কিছুই হয় না, একটা ভিডিওতে কোনো আর্নিং হয় না। 200-300 ভিউজে 2 পয়সা 3 পয়সা 4 পয়সা, তাহলে দুটো করে ভিডিও দিতে হয়, একটা করে ঠাকুরের দিই, একটা করে ব্লগ দিই। তো ব্লগেও ভিউ নেই, ঠাকুরেরটা তো ভিউ আসছিল, সেটাও কমে গেছে। বুঝতে পারছি না কেন, কি কমতি। মানে শুধু মানে হাত জোর করে এরকম করে ভিক্ষা চাওয়াটা তোমাদের কাছে বাকি আছে, বাকি সবটাই খুলে তোমাদেরকে বলে দিয়েছি, কিন্তু কোনো লাভ নেই। এই প্ল্যাটফর্মটা খুব স্বার্থপরের জায়গা, খুব স্বার্থপরের জায়গা। মানে ভালোবাসার কোনো দাম নেই, ভালো মানুষের কোনো দাম নেই। বড় বড় গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঘর ভালো থাকবে, নিজেদেরকে ভালো হতে হবে, পার্সোনালিটি থাকবে, তাহলেই এগোনো সম্ভব। মধ্যবিত্ত বা গরিব মানুষের জন্য ওয়াইটিতে কোনো জায়গা সত্যিই নেই, এটা এখন বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, ও অনেক কিছু বলে দিল, তো এবারে ওকে একটু খাইয়ে দিই, দিয়ে তারপরে শুতে হবে। কারণ হচ্ছে ওকে অলরেডি ডাক্তার বলে দিয়েছে যে বেশি রাত জাগা যাবে চোখগুলো না। এমনি টানছে, ঘুমে চোখগুলো দেখেই বুঝতে পারছো। তো ওকে ডাক্তার এমনিই জাগতে বারণ করেছে, তো ওকে বেশি রাত পর্যন্ত জাগানো যাবে না। তো সেই জন্য ওকে এবারে খেতে চলে যাবো, আর খাবার দাবার খেয়ে এসে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো এবারে রাত্রে আমরা ডিনার করে আর শুয়ে পড়বো। চলো, কালকে আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও। ভালোবাসা দিলে ভালোবাসা আমরাও দেবো, কোনো চিন্তা নেই। আমরা তো এমনিও না দিলেও যাই, একদম কুত্তার মতো যায়, লাঠি মারছে আবার যাচ্ছি। তো ওটার জন্য জীবনটা হয়ে গেছে কুত্তার মতো। তো ওটার জন্য তোমরা কেউ চিন্তা করো না, সাথে থেকো আমাদের, বাস তাহলেই হবে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি।